SRI TV, your voice, your media. সুইডেনের রাজধানী স্টকহোমে সরকারের অনুমতি সাপেক্ষে সবচেয়ে বড় যে মসজিদ, সেই মসজিদের পাশেই কোরআনের গায়ে আগুন দেওয়া হয়েছে। কোরআনকে ফুটবলের মতো পা দিয়ে চুট মারা হয়েছে, এখান থেকে সেখানে লাথি দেওয়া হয়েছে, এরপর আগুন দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, অন্য ধর্মের ধর্মগ্রন্থের গায়ে আগুন দেওয়ার নাম কোনো স্বাধীনতা নয়, এটা হচ্ছে মূর্খতা, এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন দেওয়ার শামিল। মুসলমান ছাড়াও অন্য যে কোনো ধর্মের ধর্মপ্রাণ মানুষ এগুলোকে বরদাস্ত করে না, সহ্য করে না। সম্মানিত উপস্থিতি, যে সুইডেন সরকারের সহযোগিতায় অনুমতি নিয়ে এই কাজ করা হয়েছে, এই সুইডেন সরকারকে বিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে এবং যে এই কাজ করেছে তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি করছি। যে আমরা ঘুমন্ত মুসলিম জাতি, তাদের এটা মনে থাকা দরকার। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে শুরু করে মরক্কোর রাকবাক পর্যন্ত 850 বছর শাসন করেছি আমরা। এই ভারতবর্ষ 850 বছর শাসন করেছি আমরা মুসলমানেরাই, কিন্তু কারো উপাসনালয়ে আমরা হাত দেইনি, কারো ধর্মীয় গ্রন্থ আমরা জ্বালিয়ে পুড়িয়ে বর্ষীভূত করে দেইনি। সুতরাং সভ্যতা, সহনশীলতা, ধর্মীয় স্বাধীনতা যদি শেখানো যায় কারো কাছ থেকে, তাহলে আমরা মুসলিম জাতির কাছ থেকে তাদের শিখতে হবে। তারা সভ্যতার নাম করে, স্বাধীনতার নাম করে ঈদের দিনে আমাদের মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। আমরা যদি পৃথিবীর কাছে বিচার নাও পাই, তাহলে আল্লাহর কাছে আমরা দাবি করি, আকাশের মালিক, তুমি এই কাফিরদেরকে হেদায়েত করে দাও। আমরা এই কোরআনকে লালন করে, এই কোরআনকে অনুসরণ করে আমরা আমাদের জীবনকে সুন্দর করব, আমাদের সমাজকে সুন্দর করব এবং আমাদের জাতিকে আমরা সুন্দর করব। কোরআনের মতো এত পবিত্র গ্রন্থ পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থে নেই, এটা আমরা সবাই জানি, সব মুসলমানরা এটা স্বীকার করে। সুইডেনের স্টকহোম মসজিদের সামনে যে নাস্তিক বাক স্বাধীনতার নামে যে কোরআনকে পুড়িয়েছে, আমরা অবিলম্বে আমরা দাবি জানাই সে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার এবং সুইডেন সরকারকে অবিলম্বে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা প্রার্থনা করার। SRI TV, your voice, your media.